আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের ছাগলের রাতের যে শেড তার এক পাশে কবুতরের জন্য ছোট্ট করে ঘর করা ছিল। তো সেখানে খুব অল্প সংখ্যক কবুতরই রাখি। তো হঠাৎ করেই কবুতরের সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি জোড় কবুতরের জন্য অন্তত হলেও একটা যে ঘরের প্রয়োজন সেটাই এখন দেওয়া কষ্টকর হয়ে পড়েছিল, যার কারণে আজকে কবুতরের ঘরটা সংস্কার করা হচ্ছে। আমাদের পরিত্যক্ত অবস্থায় বা অকেজো অবস্থায় পড়ে থাকা যে কবুতরের ঘর ছিল সেটাই এখন কাজে লাগানো হচ্ছে। তো এইটা বলা যায় যে কবুতরের জন্য একটা বহুতল ভবন, 6 তলা বিশিষ্ট কবুতরের ঘর এটা। এখানে মোট কবুতরের ঘর রয়েছে 30টি। তো এখানকার একটা সারি কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ 6টা ঘর কেটে ফেলা হচ্ছে। এর কারণ হচ্ছে এখন যে জায়গায় এটা স্থানান্তর করা হবে সেই জায়গার উচ্চতা আর কবুতরের এই ঘরের উচ্চতা দুইটা কিন্তু সমান না। কবুতরের ঘরের উচ্চতাটা একটু বেশি, যার কারণে একটা তালা কেটে ফেলে এটার উচ্চতা ঠিক জায়গায় নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, একটা তালা কাটার পরও এটার ওজন কিন্তু এখনও অনেক বেশি। আমি চাচা দুজনে মিলে কিন্তু এইটা বহন করে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। আশেপাশে এই মুহূর্তে কোনো প্রকার কোনো লোকজনও নেই, যার কারণে আমাদের এই কাজটা করতে হচ্ছে। এইটার ওজন বেশি হওয়ার কারণ এইটা পুরোটাই কাঠের তৈরি এবং এটা অনেক বড় সাইজের একটা কবুতরের ঘর বেশ কিছুদিন ধরে পড়েছিল। এখানে দেশীয় জাতের যে সকল মুরগি তারা কিন্তু এখানে ডিম পাড়তো। কিছু কবুতরও মাঝে মাঝে যাওয়া আসা করতো, কিন্তু ওইটা ওদের জন্য পারফেক্ট জায়গায় ছিল না। অনেক কষ্টের পর কবুতরের ঘরটা উপরে নিয়ে আসা হয়েছে। এই কারণে বলছি, কারণ এইটা ছাগলের মাচা আমার যে উচ্চতায়, অর্থাৎ মাটি থেকে প্রায় 6 ফিট উচ্চতায়। তো এই কবুতরের ঘরটাও এখন মাটি থেকে 6 ফিট উচ্চতায় রয়েছে। তো এইটা উপরে নিয়ে এসে এখানে আনুষঙ্গিক যে কাজগুলো ছিল, ছোট করে নেট দিয়ে ঘেরা ছিল, সেটা এখন বড় করে দেওয়া হলো। তো এক পাশে নেটের কাজ এখনও বাকি। এখন কিন্তু কবুতরগুলো তারা নিজেরা নিজেদের ঘর দখলে ব্যস্ত। ওরা কিন্তু আপনি নিজেদের ঘর দখল করে নেয়। এখানে খাবার পানি সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে, বেশ ভালোই হয়েছে বলা যায়। তো এখানে যে এখন সবগুলো কবুতর রয়েছে বিষয়টা কিন্তু এমন না, কিছু কবুতর বাইরেও রয়েছে। ওরা সবগুলো এখানে থাকতো না, এই ছোট ঘরে সবগুলো থাকতো না। মানে কবুতরের ঘরের এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, ওরা যে ডিম দেবে সেই ডিম দেওয়ার জন্যও ঘর পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত এই ঘরটা উপরে নিয়ে আসার জন্য আপাতত তাদের ঘরের চাহিদাটা মিটে যাবে। তো দেখা যাক কবুতরগুলো কত দ্রুত, যারা বাইরে থাকতো বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তারা কতটা দ্রুত এই ঘরে শিফট করে। তো আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা পার হয়ে যাবে এবং কবুতরের স্বভাবটাও এরকমই, তাদেরকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায় এবং সেখানে যদি কিছুক্ষণ বেঁধে রাখা হয় তাহলে ওরা আপনি সেখানে জায়গা করে নেয়। তো একটানা কিন্তু এসব কাজ করা সম্ভব হয় না, কারণ এর ফাঁকে ছাগলের খাবারের ব্যবস্থা করতে হয়। কারণ কবুতর পালন এইটা শুধু শখের বশেই পালন করা বলা যায়, আর আমাদের মূল যে বাণিজ্যিক খামার সেটা হচ্ছে ছাগলের খামার। তো ছাগলের খামারের কাজ থাকবেই, পাশাপাশি এসব বিভিন্ন ধরনের কাজ করা হয়। তো এখানে বেশ কিছু জাতের কবুতর রয়েছে। তো বলা যায় যে অনেক বেশি জাতের কবুতর আছে, বিষয়টা কিন্তু এমনও না। কবুতরের ঘর এক সারি বলি, এক লাইন বলি বা এক তালা যেটাই বলি না কেন, এই এক সারি ঘর কেটে ফেলার পর এখন 24টি কবুতরের ঘর অবশিষ্ট রয়েছে এখানে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার খামারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।